বন্ধুগণ, আজকের কি টপিক সে তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, তাই নতুন করে বলে আর তোমাদের লজ্জা দিতে চাই না। চলো তবে দেরি না করে শুরু করা যাক। হ্যালো ভাই লোক, ওয়েলকাম टू माय चैनल। I am Tithi and I am Dusha। चलिए शुरू करते हैं। Chata चटबो চাটাচাটি করিস তোরা, সাজিস ভীষণ ন্যাকা, দেখলে আমার গা জ্বলে যায়, মুখটাই তোদের ব্যাকা। তিথি এলো ইউটিউবে, তুষারও এলো সাথে, দেখো তোমরা তুষার কেমন তিথির গাল চাটে। চাটাচাটির ভিডিও বানাই, ওদের লাগে বেশ, সেটা আবার রোস্ট করলে ঠুকে দেবে কেস। क्या बात है सर, क्या बात है सर। গোলাপের থেকেও সুন্দর তুমি, রূপের এত বাহার। তুষার ভাই, ওটা তুই আমার উপর ছেড়ে দে, শায়রিটা তোর দ্বারা হবে না, আমিই বলে দিচ্ছি। গোলাপের থেকে সুন্দর তুমি, রূপের এত বাহার, ইউটিউবে হেগে হেগে গড়লে গুয়ের পাহাড়। বাচ্চা বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। ও মা, তাই নাকি? তাহলে তুই এগুলো কি করছিস রে ওই বাচ্চা মেয়েটার সাথে? यही नहीं, अभी और सुनिए। তুই লোককে কি কেস দিবি রে ভাই? তোর নামেই তো একটা চাইল্ড অ্যাবিউজমেন্টের নামে পুলিশ কেস হওয়া উচিত। একটা বাচ্চা মেয়ের সাথে এসব করছিস, এটা তো আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, তাহলে তো জেল তো তোরই হওয়া উচিত। ঠিক বলেছো ভাই লোক, তোমাদের একটা কথা বলি, ইউটিউবটা আর ইউটিউব নেই, এরা এটাকে পায়খানা বাথরুম বানিয়ে ফেলেছে। বিশেষ করে ভ্যালেন্টাইন ডে এলে এরা দুজনে ইউটিউবে এসে এত হাগে যে গুয়ের গন্ধে মাসখানেক ইউটিউবে আর আসাই যায় না। কিন্তু কি করব, কোনো উপায়ও নেই, তাই নাকে রুমাল বেঁধে আসতে হয়। বলেন কি? না মানে ভ্যালেন্টাইন ডেতে এরা একে অপরকে গিফট দেবে, আবার নিজেরাই কাঁদবে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ওই দেখো, বলতে না বলতে হাগাহাগি শুরু হয়ে গেল। কি রে? यही नहीं, अभी और सुनिए। আহারে কি কষ্ট! এই কষ্ট দেখে আমার চোখে জল না আসলেও নুনুতে জল চলে এলো। যাই একটু হিসু করে আসি। এত দুঃখ কষ্টের সিন চলছে, আর তাদের তো সান্ত্বনা দেওয়া উচিত, তাই না? আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো, আরও যদি কাঁদো তো সুটিয়ে লাল করে দেবো। তোমার নাম টি, তোমার নাম তুষার। না এটা টিভি নয়। অনেক খুশি। এবার তোমরাই বলো ভাই লোক, এগুলো ন্যাকা নয় তো কি? আবার ন্যাকা বলে রোস্ট করলে এর আবার স্ট্রাইক মেরে দেয়। আবার এক লাইন কবিতা হয়ে যাক। ন্যাকাচরণ ষষ্ঠীবাবু তিনি ভীষণ রাগী, এরা বলে ইউটিউবে রোজই আমরা হাগি। ন্যাকার মতো ন্যাকামি করছো তুমি কেন? বুড়ি খুকি এখন আবার কচি সাজছে যেন। আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, ও, তোরা যেই প্ল্যাটফর্মে রয়েছিস ওটা ইউটিউব? তাই বল, আমি তো ভাবলাম তোরা যেই প্ল্যাটফর্মে রয়েছিস ওটা সোনাগাছি জংশন। আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগিং। শুধু কাপল ব্লগ বলিস না, বল যে নেকো কাপল ব্লগ। দেখো খোকা, রোস্ট হবার মতো কন্টেন্ট বানালে তো রোস্ট হতেই হবে। बात तो सही है। যখন একটা সদ্যজাত শিশু জন্মায়, একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু খায়, একটা বাবা তাকে ভালোবেসে ছোট পাগুলোকে নিয়ে চুমু খায়। সদ্যজাত শিশুর পায়ে চুমু খাওয়া আর তোমার পায়ে চুমু খাওয়া কি এক হলো? তুমি তো আর সদ্যজাত শিশু নাও, তাহলে এমন একটা ফালতু উদাহরণ দিয়ে নিজের বোকামির পরিচয় দিও না। নাকি সদ্যজাত শিশুর উদাহরণ দিয়ে নিজেকে সদ্যজাত শিশু প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, বড় থাকে অতটাই গুরুজন থাকে। এই রোস্টে সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা আমাকে তো চুম্মাশ্রী আবার দাও উচিত। আমরা তাহলে একটা যদি সদ্যজাত জন্মানো দেখো ভাই লোক, এদের রিপ্লাই ভিডিওটা পুরো পাক্কা 25 মিনিট ধৈর্য ধরে দেখলাম। তবে এদের ভিডিওটা দেখে যা বুঝতে পারলাম, এদের কিন্তু যথেষ্ট অহংকারও রয়েছে। আর অহংকার তো হবারই কথা, তাদের চ্যানেলে যে 3 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এত বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, তাই না? সেটা বড় কথা নয়। বড় কথা হলো, দেখো তিথি আর তুষার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে নেগেটিভ পজিটিভ দুটো জিনিসেরই সম্মুখীন হতে হবে। পজিটিভগুলোকে কাজে লাগিয়ে নেগেটিভগুলোকে ইগনোর করে দিতে হবে। দেখো, তোমাদেরও তো উচিত ছিল যে ওই রোস্টারকে পার্সোনালি মেসেজ করে বলার যে দেখ ভাই, এই ভিডিওটা আমাদের আপত্তি রয়েছে, তুই চ্যানেল থেকে ভিডিওটা ডিলিট করে দে। তারপরেও সে যদি তোমাদের ওয়ার্নিং না শুনতো, সেক্ষেত্রে তাকে সরাসরি স্ট্রাইক মারা যেত। কিন্তু তোমরা সেটা না করে একেবারে সরাসরি স্ট্রাইক মেরে দিলে। একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই সরাসরি স্ট্রাইক মারাটা একজন কন্টেন্ট ক্রিয়েটারের শোভা পায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গর্ব করি এই অহংকার পাওয়ার নিয়ে, কারণ এটা সৎপথে চলার অহংকার। সৎপথে আমরা যে আছি তার পাওয়ার। অহংকার করিস না বোন, কারণ অহংকার পতনের কারণ। তা তুই সৎ পথে করিস বা অসৎ পথে করিস,
করিস, অহংকার করলে এর পতন নিশ্চিত। দেখ তোদের দুজনকে একটা কথা বলে রাখি, অহংকার করিস না, কারণ অহংকারই কিন্তু পতনের মূল কারণ। বাদাম কাকু আর রানু মণ্ডলের কথা তোদের নিশ্চয়ই মনে আছে, এক সময় তারাও কিন্তু অহংকার করেছিল, কিন্তু বর্তমানে তাদের কি অবস্থা একবার খোঁজ নিয়ে দেখিস। তোমরা যতই চাও ডাউন করতে, কেউ ডাউন করতে পারবে না। এক্সাম্পল হলো দেখো ভাই, তুমি তোমার আমাকে নিয়ে বানানো ভিডিওতে দেখতে পাচ্ছ তো কতগুলো স্ট্রাইক দিয়েছি, বাট এই ভিডিওটা তোমাকে নিয়ে বানানো, তোম থাকলে স্ট্রাইক দিয়ে দেখো, চ্যালেঞ্জ এটা তোমার। দেখ ভাই বেশি ঘেউ ঘেউ করিস না, সবার তো আর তোর মতো স্ট্রাইক মারার স্বভাব নেই যে একটু কিছু হলে স্ট্রাইক মেরে দেবে। তিথি তুষারের স্বভাবটা অনেকটা ঠিক এই রকম। তোমাদের মনে পড়ে ছোটোবেলায় পাড়ায় কিছু ছেলে থাকতো যাদের সাথে কথা কাটাকাটি বা ঝগড়া লাগলে তারা কথা কাটাকাটি বা ঝগড়াতে না পারলে কামড়ে দিয়ে পালিয়ে যেত। এদের স্বভাবটা ঠিক এইরকম, রোস্টিংয়ে পারছে না তাই স্ট্রাইক মেরে দিচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বেশি চ্যালেঞ্জ করিস না তো, গা আরে দম থাকলে তুইও ওকে ওর থেকে বেটার রোস্ট করে দেখা। তারপর তুই তো এখন বলবি আমি তো রোস্টিং ভিডিও বানাই না, আমি তো ব্লগিং ভিডিও বানাই। রোস্টিং ভিডিও বানাস না বলেই তো রোস্টিং ভিডিওর মর্ম বুঝিস না, তাই উল্টো পাল্টা স্ট্রাইক মেরে দিস। ठीक बोलेছো। আর তোর 3 লাখ সাবস্ক্রাইবার বলে বেশি অহংকার করছিস তো, সবাই মিলে রিপোর্ট করলে তোর ওই 3 লাখের চ্যানেল কোথায় যে উড়ে যাবি আতস কাজ দিয়ে মানে দূরবীন দিয়েও খুঁজে পাবি না। আর তারপর চ্যানেল যদি একবার হারিয়ে যায় রে পাগলা, একটা কথা মনে রাখিস যে বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু চ্যানেল হারালে চ্যানেল খুঁজে পাওয়া যায় না। যেই সব ইউটিউবাররা তাদের চ্যানেল হারিয়েছে তারাই এই কষ্টটা বোঝে। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। আর যারা বলছিস তিথি তুষারের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে ডিসলাইক করে সাবস্ক্রাইবার কমিয়ে দিয়ে চ্যানেলে ক্ষতি করার কথা, অথচ দেখ তোরাই তাদের ভিডিও দেখছিস, তোরাই তাদের ভিডিও দেখে মজা নিচ্ছিস, ভিডিওতে কমেন্টও করছিস, এমনকি সাবস্ক্রাইব করে 3 লাখেরও বেশি সাবস্ক্রাইবার পাইয়ে দিয়েছিস। আবার এখন তোরাই বলছিস যে ওদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে ওদেরকে স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দাও। আর হ্যাঁ, শেষে একটা দারুণ গুরুত্বপূর্ণ কথা বলে যায়, যদি তোমার তিথি তুষারকে ভালো না লাগে, পছন্দ না করো, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ওদের ভিডিও তোমার ভালো লাগে তাহলে সেক্ষেত্রে এক কাজ করতে পারে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক করে দিয়ে কমেন্টে লিখে দিয়ে ওয়াও সুপার ভিডিও। বড় হারামি হো বেটা।